কি দিল। তো অপু সিং বলতেছিল যে আমার 50,000 টাকা খরচই হয়ে গেছে কাড়াটা লিখতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো তখন ও বলছে কাড়া তো হার মানামানি হয় না, তো 50,000 আমার খরচ হয়ে গেছে। তখন ও এরকম করে পয়সা ধরান দিল, পাকিটে রাখলো। সেই পেপারে তখন তো আর ইউটিউব নেই, না না না, পেপারে দিল যে 1,01,000 টাকা দিয়েছিল অপু সিংকে দিয়ে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের কাছে তুলে ধরবো যে সুদূর ঝাড়খণ্ড থেকে আগত হয়ে গেছে কুদাগাড়া আসরের 2 নম্বর কাড়া মালিক। তো সেই 2 নম্বর কাড়া মালিক আপনার কি বার্তা দিতে চলেছে, আপনার জোড়া হওয়ার পর এখানে তো উনি কিরকম কাড়া প্রস্তুতি করে নিয়ে এসেছে, কিরকম খেলা দেখাবে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আপনারা জানেন যে ইনি হচ্ছেন সুনামধন্য কাড়া মালিক, তো ওনার কাছে আমরা বক্তব্য তুলে ধরবো। তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সে সুনামধন্য কাড়া মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম আছে চক্রধর মাহাতো পোলাহাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রাম পোলাহাটি, থানা বড়াম, পূর্বী সিংভূম, ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা। তো ঝাড়খণ্ড থেকে যে আপনি এত দূরে কাড়া নিয়ে চলে এসেছেন, তো কিরকম কাড়া প্রস্তুতি কিরকম আছে? কাড়া মোটামুটি ঠিকই আছে, প্রস্তুতি ঠিকই আছে। আচ্ছা, তো আপনার কাড়াটা কোন নম্বরে জোড়া হয়েছে? 2 নম্বরে। আচ্ছা, কার সাথে? বনমালী মাঝি। বনমালী মাঝি। তো 2 নম্বর হলো মানে জানবেন 1 নম্বরে আছে আর কি, প্রাইস তো একই আছে। একই আছে, 51। আচ্ছা, খুঁটায় বাঁধা বাঁধে আছে নাকি কোনো অফার? খুঁটায় বাঁধা বাঁধি ওরা আমরা কোনো বলি নাই, আপনাকে বলেছি আধার দিতে আসা যে আমরা লাগাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগবে না নাই দেখা যাক না। তো এইভাবে তখন আমরা ওটা কোনো বলি নাই, ওরাই বলতেছিল যে আমরা 5,000 10,000 যেমন পারবো দিব। আচ্ছা আচ্ছা, ওটা সান্ত্বনা হিসাবে মাথা দিলে সান্ত্বনা ভাবে, মাথা দিলে, আর না দিলে নাই, না দিলে না। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন যে আপনার তো অনেক দূরে বাড়ি। তো এখানে আপনার এই যে চক্রধর মাহাতোর নামটা কোন কাড়াটায় উঠেছিল বলুন না? আপনার তো অনেকদিন থেকে চক্রধর মাহাতোর নাম শুনে সবাই। ব্যাপারটা শুনুন, আজ আমার বয়স হয়ে গেল 67 বছর। তো কাড়া আমি ওই 13-14 বছরের লাগাছি, আর কাড়া আমার সব কাড়া নামি কাড়া। নামি কাড়া, বড় বড় আসরে খেলেছে, বড় বড় আসরে খেলেছে। তারপরে সেই 2012 যে একটা লড়াই হয়ে গেল 1 লাখ টাকা প্রাইজের। কোথায়? পলাশডি। রামচন্দ্র শহীদ সমর্থন করলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে প্রাইজ আমি দিব, লড়াই করো। আচ্ছা, তো সেই তখন না ভাগাভাগি খেতে সময় ছাড়া ছাড়িয়ে মানে মিঠু সিং কে উনি এমএলএ তো আর কেউ কত টাকা দিল কি দিল। তো অপু সিং বলতেছিল যে আমার 50,000 টাকা খরচই হয়ে গেছে কাড়াটা লিখতে। আচ্ছা আচ্ছা। তো তখন ও বলছে কাড়া তো হার মানামানি হয় না, তো 50,000 আমার খরচ হয়ে গেছে। তখন ও এরকম করে পয়সা ধরান দিল, পাকিটে রাখলো। সেই পেপারে তখন তো আর ইউটিউব নেই, না না না, পেপারে দিল যে 1,01,000 টাকা দিয়েছিল, অপু সিংকে দিয়ে। ওই মুঠার মধ্যে ছিল, মুঠার মধ্যে। বাহ, মানে আপনারা বুঝতে পারছেন যে গুনাগুনি কোনো সিস্টেম নাই, কারণ ওই আসরটা অনেকটা বিভ্রান্তকর হয়েছিল জিনিস। আচ্ছা, নাকি 1 নম্বরটা খেলেছিল, তারপর আর খেলেই না কারা নাকি? না, খেলেছিল। আচ্ছা আচ্ছা। তো সেখানে কারাটা কার ছিল 1 নম্বর? কারা শুনবেন না, এইখানে আর ইহা ভাগাই নিয়ে এলো গোলবেড়া রজয়। ও 51,000। কোথা থেকে? ওই ওই আসরটালে। আচ্ছা, মানে উনি 51 জিতেছে গোলবেড়া, ও আর বড় কারাটাই ওইখানে লেই ওর উৎপত্তিটা বাড়ে বাড়ে চলতে লাগে। গোলবেড়া অজয় মাহাতো। আচ্ছা, অজয় বলুন আর লালটু বলুন, যেটা হোক, তো উনি মানে ওইখান থেকে শুরু হতো। আচ্ছা, তারপর আপনার বলেন নামটা কোথায় এসেছে? আপনারটা? আমার আগের এসেছে। আপনি মানে প্রথম সেরকম বড় আসরে কোথায় লাগাচ্ছেন বা কোন মালিকের সাথে? বড় আসর তখন জানেন না, ভেড়া সাইকেল এই 700 টাকা। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে রামচন্দ্র সহিসের নাম করলেন, তো ওটা ওখানে আপনার কি ভূমিকা ছিল? রামচন্দ্র সহিস আমাদের একটা এমএলএ। এমএলএ ছিল অবশ্য। তো ওখানে কি আপনার কারা ছিল?
কাড়া ওখানে আমার ছিল, ওই যে 1,01,000 দিলে ওইটা আমারই। 1 নম্বর কাড়াটা আপনার ছিল? আমার ছিল। আচ্ছা, ওইখান থেকে মানে নামটা উঠেছে, আপনার বুঝতে পেরেছেন। যেটা আপনার অপূর্ব সিং, যেটা আপনার নপাড়া গ্রাম, তো সেখানে উনার কাড়াকে জোড়া দিয়েছিলেন আপনি, আর সেখানে আপনার কাড়া মানে দেখুন লাগার পর ছাড়াই লিয়ালি হয়েছে। কেন? মানে খেতে সময় গেল, খেতে সময় গেল, লোকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আর বিশাল লোক, তো বিশাল লোক। আপনারটাকে যেন 1 লাখের কে যেন প্রথম প্রাইজ কে যেন নিয়েছিল। হ্যাঁ, প্রথম এই এলাকা মানে বাংলা ঝাড়খণ্ড মানে যা ছিল প্রাইজ ওইখানেই 1 লাখ ছিল প্রথম। 1 লাখ ছিল। আর আঁকড়োতে? আঁকড়ো পরে আসিছ না? আঁকড়োই আগে? আঁকড়ো 2012 বটে। আচ্ছা, আপনারটা 2012। আচ্ছা আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন এমএলএ সাপোর্ট দিয়া মেলা ছিল আর কি, আর সেখানে ইনার 1 নম্বর কাড়া ছিল, আর সেইখানে কিন্তু আপনার ইনার কাড়া পরাজিত না হওয়া সত্ত্বেও 1 দিয়া হয়েছিল প্রাইজ, পরাজিত না হওয়া সত্ত্বেও আর কি। আর সেখানে প্রাইজ ছিল 1 লাখ টাকা, মানে প্রাইজের বেশি তাহলে দেওয়া হয়েছিল না? 1,10,000 ছিল প্রাইজ? 1,01,000 ছিল প্রাইজটা। কত ছিল? 1,01,000। 1,01,000 ছিল, পুরাই দিয়ে দিল আর কি, না পরাজিত হইও। হ্যাঁ, বাহ। এই হলো ঝাড়খণ্ড, আর এই হলো চক্রধর বাবু। তো একটা ব্যাপার শুনুন, কাড়া দেখুন হার জিত প্রাইজ লেগা অনেকে দুশ্মন হয়, আর এই যে যত কাড়া আপনাকে বলে দিচ্ছি, যত কাড়া হার জিত হচ্ছে আমার বন্ধু কুটুমের বেশি আছে। এই যে বংশী খুড়া মিসিডির আছে, হ্যাঁ, অজয় বাবু আছে, নেতা সব কাকা খুড়া আছে, উনি আছে সুনাম ধন্য ব্যক্তি। আচ্ছা, মানে যার যার সাথে লাগাইছে মানে একটা রিশতেদার হয়ে গেছে, রিশতেদার হয়ে গেছে, মানে আপনার কুটুম আপন লেখানো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর অনেক জায়গাতে মানে প্রাইজ দেওয়ার পরে একটা দুশ্মনের রকম হয়, তো সেই জিনিসটা হয়নি। তো আজকে কাড়া কিরকম আছে বলো? কাড়া মোটামুটি ঠিকই আছে। খেলা দেখার কতটা ভরসা আছে? খেলা দেখার তো এখন ভরসা আছে, তারপরে জানো পশু জিনিসের তো বলা যায় কোন দিন কি করে। ওই খেলা দেখার জন্য এত দূর আনা, দেখুন 70 কিলোমিটার। 70 কিলোমিটার আছে আমাদের জামশেদপুর 35 কিলোমিটার, আর এখানে আছে কুদাগড়া 70 কিলোমিটার। তো অত দূর দূরান্ত থেকে যে আসেছেন আপনি, তো এই কাড়াটা রেকর্ড কি আছে? এই কাড়াটা মোটামুটি সব জায়গায় লাগছে। কোন জায়গায় খেললো মানে গ্রামেই বেশি খেলা বটে। আচ্ছা, গ্রামে কি রেকর্ড আছে? গ্রামের রেকর্ড 1 বছর গতটাই হার হয়েছিল। কার সাথে? হারাধন বাবু। হারাধন, এই আপনার সালডি না, রাউতাড়া হারাধন, সরি, রাউতাড়া হারাধনের সাথে আপনার পরাজিত হয়েছে, বাকি সব জায়গায় জয়ী আছে। তারপরে লাগা হলো বালকডি। হ্যাঁ, বালকডিহে জয় হলো, বালকডিহে জয়ী আছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো। বালকডিহে বিরাট খেলা হয়েছিল, দুর্দান্ত খেলা হয়েছিল, অনেকক্ষণ ধরে খেলা হয়েছিল। কার সাথে খেললো? বলরাম মাহারা। আচ্ছা, বড় ছিল, সেই কাড়ার সাথে হয়েছিল আর কি। তো সেখানে এনে দীর্ঘক্ষণ খেলা দেখান, জয়ী হয়েছে আর কি। তো এরপরে এখানে যেহেতু সুনামধন্য কাড়া মালিক, আপনারা জানেন যে মিসিডি থেকে আগত হয়ে গেছে আপনার বংশী বাবু, তো সে বংশী বাবুর কাছ থেকে বক্তব্য কিছু তুলে ধরবো। ইনার সাথে কাড়া লাগাইছেন আপনি? আমি লাগাই নাই অবশ্য। ওই যে 1 লাখের কাড়াটা, 1 লাখের কাড়াটা ওইটা আমি বংশী খুড়াকে আমি দিলি। আচ্ছা আচ্ছা, লাগার পর আপনি নিয়ে এসেছিলেন? আমি এখানে ইয়ার সঙ্গে বানেশ্বর বাবুর সঙ্গে লাগাই। আচ্ছা, বানেশ্বর বাবুর আসরে? না, নিজের আসরে। ওই যে না, বানেশ্বর বাবুর আসর থেকেই যেমন কাড়া সিং ভাঙতে শুরু। হ্যাঁ, ওটাই তো বলছি, 3টা কাড়া সিং। হ্যাঁ, 3টা কাড়া সিং ভাঙলো। বানেশ্বর মাতর আসর থেকেই 3 সিং ভাঙতে শুরু। বানেশ্বরের আসরে প্রথম সিং ভাঙে, দুটা সিংটাই ভাঙি গেল। তারপরে দ্বিতীয়বারে কিনে নিয়ে আলি এই চক্রধর কাকার, যেটা 1,01,000 টাকা আড়া ছিল, তো সেই কাড়াটা নিয়ে আলি। আসে নিয়ে আর ওপেন চ্যানেল ডাক দিলি বানেশ্বর মাতকে, সেই কাড়াকেই। ওই কাড়া আসে এমন বজর দিয়ে দিল, এই কাড়াটাই আমার কাড়াটা সিংটা ইটা আরো উড়ে গেল। আপনার নিজের আসরে? নিজের আসরে। তো সেরকম ভাবে পর আমার 4টে কাড়ার সিং ভাঙেছে। 3টা কাড়া সিং ভাঙা, একটা কাড়ার পা ভাঙা। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন যে কত ক্ষতি স্বীকার করো এখন এই সংস্কৃতিটাকে কিন্তু বজায় রেখেছে, কখনো পিছু পা হয় নাই। ইনার কাড়া গত বছরটা আরো যা দেখলাম, পরপর অনেক কাড়াই পরাজিত হয়েছে, অনেক কাড়াই বিকা কিনা করতে হয়েছে, তবুও কিন্তু ঘরে অনবরত সময় একটা কাড়া বাঁধা থাকবে। হ্যাঁ, একটা খেলা পার হয়েছে। তো কিরকম ইনার কাড়াটা দেখেছেন, যেটা নতুন কাড়া আছে এটা? হ্যাঁ, ভালো আছে। খেলা কিরকম ভাবছেন? দেখো, খেলা তো এগুলা তো সব হাই ভোল্টেজ কাড়া না। এ গ্রেডের কাড়া।
এ গ্রেডের কাড়া, সেই জন্যই তো 4টে 5টা কাড়াই এ গ্রেড জোড় আছে। কুদাগাড়া আসরকে ধন্যবাদ দেব। হ্যাঁ সে আছে। হ্যাঁ, তার জন্য আমরা একদিন আগেই আসি আছি। একদিন আগে কালকে আসি কেন না আমরা কাড়া বাগাল কাড়া খুলবো। কাড়া এইবারে সময় মতো যদি খড়াতে না পারলি বিপদ আছে তাহলে একটা কাড়া যদি লড়াই মিস গেল তাহলে আমাদের সারা দিন মনটা শান্তি হবে না। তাহলে বাবা একদিন কাড়া বাঁধা থাক, আমার আগের দিনেই যাবো আমি। আর তারপরে এই যে মানুষরা এত প্রিয় মানুষগুলোর সাথে দেখা হচ্ছে, এটা একটা বড় জিনিস। কারণ উনি দেখুন অনেক দূর থেকে আসে, তবুও আপনার নাম করলে আসতে আসতে তো যাই হোক, ইনাদের যে সংস্কৃতি যেটা ভালোবাসা, সেই ভালোবাসা বজায় রেখে আপনারা সবাই খেলা দেখুন। আর কুদাগাড়া আসরে তো আপনারা কোটার দিকে সময় পাবেন? সময় তো 10টা 10:30টার দিকে সময় দিবে নাকি? 2 নম্বর কাড়া মাঠে আসছে। তো তাহলে আর বেশি বিলম্বিত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে আপনারা সেই চক্রধর কাড়াটা দেখতে থাকুন যে কিরকম বর্তমানে আছে। আর আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।